হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমরা সকালবেলা গেছিলাম আজকে টাইগার হিলে। সকাল না, ভোর রাত 3টের সময়। আর কালকে গুজু এই পুতুলটাকে কিনেছিল, তাকে এখন ছেলে বানিয়ে দেখো কি সুন্দর দোলনায় দোলাচ্ছে। এটা আমাদের রুমের সাথে অ্যাডজাসেন্ট বারান্দা। হ্যালো ফ্রেন্ডস, এখন অ্যাকচুয়ালি গুড ইভিনিং বলার টাইম। এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে আমাদের দার্জিলিংয়ে শেষ রাত। কালকে আমরা চেক আউট করে চলে যাব শিলিগুড়ি। বেড়াতে যাবি না? এই দেখো হয়ে গেছে, দেখ আমি তৈরি হয়ে গেছি। আয় আমি বলকে দিয়ে। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি সবাই 3টে, মানে সকাল না, ভোর 3টের সময় ঘুম থেকে উঠে টাইগার হিল দেখে এসে গেছিলাম গ্লেনারিজে ব্রেকফাস্ট করতে। সবাই 4 জনেই। আমার মা কি সুন্দর একটা শালের সালভার পরেছে দেখো। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার, হ্যাঁ, এখন আর আমার গায়ে হয় না, আমি এত মোটা হয়ে গেছি। এখন মা ওই জন্য ওটা পরে। তো সেই গ্লেনারিজে গেছি, যথারীতি ওয়েটিং ছিল, কিন্তু কম তুলনায় খুব বেশি অসুবিধা হয়নি। কিন্তু সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি 11:30টায়। দিয়ে ঘুরে কয়েকটা জিনিস টুকিটাকি কিনে হোটেলে এসেছি 12:30। দিয়ে সবাই মানে গড়াগড়ি খাচ্ছি, ল্যাদ খাচ্ছি, এরম করছিলাম। আমি তার মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছি। করে অনিল পালিশ কি অবস্থা, সব উঠে গেছে। আমরা ভাত কটায় খেলাম মা? 3:30 না 4টে? খেয়ে উঠতে উঠতে প্রায় 4টের কাছাকাছি, আই থিঙ্ক। 3:15 সময় তো বললাম আমি যে তোমরা অমলেট আর আরেকটা রাইস পাঠাও। হ্যাঁ, মানে মোটামুটি ওরকম। পেট ভর্তি করে ভাত খেয়েছি ঠেসে ঠেসে। কি ভাত খেয়েছি? ঘি ভাত, মানে ওরা ঘি দিয়ে হালকা টস করে দেয়। তার সাথে আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর অমলেট। এখানে খাবার দাবার ভীষণ এক্সপেন্সিভ, কিন্তু কোথায় খাবো আর বাঙালি খাবার বুঝতে পারছি না। তুমি কি খালি গায়ে? বুঝতে পারছি না, তাই জন্য আমরা এখানেই খেলাম। আর অনেকটা বেলাও হয়ে গেছিল, সবার পেট ভীষণ ভর্তি। এখন কি করছে সবাই? আমার মা ঘুম আসে, এই যে ঘুম ঘুম কষে ও ঢাকা পড়ে গেছে। এই ছেলেটা কিনে, যেটা ছেলেটারে দেখাও, আমার মাম্মার ছেলেটারে দেখাও। এই দেখো আমার মাম্মার ছেলে। আর মাম্মার বাবা ভুম করছে, ভুম। মাম্মার বাবা বার্পিং করছে দেখো। আচ্ছা এবারে বলো, হ্যাঁ আমরা কি করছি সত্যি? চলো বেরাই। লেদ খাচ্ছি আমরা, লেদ। বন্ধ কর। আজকে পপকর্ন খাওয়াই, চিকেন পপকর্ন। ওর না আর একটা ইয়ে লাগবে গো, জ্যাকেট সামনের বছর। সামনের বছর কিনবো, এখন কিনবো না না, আমি এই বছর কিনতে বলিনি। লাগবে, তাহলে তো ছোট হয়ে যাবে। না, এই ধরনের বেড়াতে এলে খালি একটা পরেই ঘুরছে বেচারা। বলছি দুটো আরো চাদর। तपाईँलाई चाहिँ मैले तपाईँले त
হয়ে গেছে আমাদের অর্ডার রেডি। মা মা চলো দাঁড়াও মামা, খাবার নেবে না? চলো। হয়তো তোমার চাইনিজ হ্যাঁ, চাইনিজ এবার চাইনিজ খেয়ে দেখি কেমন। খারাপ রাইস ফাইস কি আর হবে খারাপ কি? আচ্ছা ওখানে কিছু বসে গেছে দাঁড়াও। চলো মা আসো তোমরা সেলফি। দেখো আমরা ভিডিও শুট করছি, আমরা সেলফি তুলছি এখানে, দেখো। কালকে একটা অর্ডার আছে। হ্যাঁ শুনলাম। ভেজে কড়াই পনির কে বানাবে? চিরঞ্জিত মশলা বানিয়ে পারে বানাবে। হ্যাঁ ও ঠিক বোঝাটা মেয়েও ঠিক বানিয়ে দেবে। আমরা এই জাস্ট রুমে ফিরলাম, আর তোমাদেরকে এবার ঝটপট করে আমি দেখিয়ে দেবো আমরা কি কি কিনেছি। অনেক কিছু কিনেছি, আর সেগুলো দেখানো হলে পরে অরবিন্দ একটু প্যাক করা আরম্ভ করবে, মানে আমাদের লাগেজ গোছানো। কেননা আজকেই আমাদের লাস্ট ডে ইন দার্জিলিং, যেটা তোমাদের বললাম তখন। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে, সেই বেডটাতে বসে দেখিস চাদরটা কি করেছো তোমরা, কি বেডের চাদরটা। খাটের চাদরটা আচ্ছা না, আমি এখানে বসেই দেখাই। থাক গরম গরম পরে থাক, সবসময়টা পরে শুয়ে পড়বে। আচ্ছা এই দেখো তোমাদের দেখাই, এইটা একটা শাল, এটা আমার মায়ের জন্য নিয়েছি। এটা এরকম মুঘল ফিগার্স কিছু করা, এই একটা শাল। আর এই একটা শাল, এটা আমার কাকিমণির জন্য নিয়েছি। একটু গরম গরম থাক। এই যে এটাতেও এরকম পুরো কাজ করা, আর সাইডে এরকম, চৌকি এইগুলো হচ্ছে এজটা এরকম করা। ওটা মায়ের, এটা কাকিমণির। আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে শিলিগুড়িতে আমার এক দিদা আছে, আমার ঠাম্মার ছোট বোন। এইটা ওনার আমি যে বম্মার পেটের উপর শুয়েছিলাম, ওই বম্মার ছোট বোনে। হ্যাঁ, তো ওই দিদার বাড়ি কালকে আমরা যাব রাত্রেবেলা। এটা ওই দিদার জন্য নিয়েছি। এই কালারটা খুব মিষ্টি, লাইট কালার। আমার দেখতে খুব ভালো লাগে। তোমার দেখতে ভাল লাগছে? আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে আছে চিকেন পপকর্ন, এটা গুজু খাচ্ছে। আচ্ছা এখানে আছে এটা কি, এটা ড্রাগন চিকেন। এটা ওই যে ওই রেস্টুরেন্টটা থেকে আমরা নিলাম, কুঙ্গার জাস্ট পাশে। আর অরবিন্দ খাচ্ছে চিকেন উইংস, সেটা অলমোস্ট শেষের পথে, ওই যে খাচ্ছে, দেখো দেখো দেখাবো না। আর ওইখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রাখা আছে, যেটা আমার আর অরবিন্দর। আচ্ছা এটা হচ্ছে জুইয়ের জন্য নিয়েছি। তা তুই কাকিমুনির জন্য নিয়েছো? হ্যাঁ এটা জুই কাকিমণির জন্য নিয়েছি। কেমন আছে? ভালো আছে? জুই কাকিমণির জন্য আমি এরকম একটু মাল্টি কালারের মধ্যে নিয়েছি, যাতে আর এটা হচ্ছে স্টোল, হ্যাঁ, যেটা ও সালোয়ার বা শাড়ি যে কোনো কিছুর সাথে নিতে পারবে, এরকম। এই একটা, আর এই একটা আমার মা আমারে কিন্না দিছে। আমার মায়ের একটা মেরুন শাল ছিল, সেই শালটা কাশ্মীরিওয়ালাদের থেকে নেওয়া। আমার ঠাম্মা আমার মাকে সেই শালটা কিনে দিয়েছিল। তো সেই শালটা দেখে আমার খুব ভালো লাগতো, আর আমি মাকে বলতাম আমিও একটা মেরুন শাল কিনবো বিয়েবাড়ি কোথাও পরে যাওয়ার জন্য। তো আজকাল তো বিয়েবাড়িতে কেউ শাল নেয় না, বাট যদি খুব শীত পড়ে তখন লাগবে, তো এই জন্য এরকম একটা মেরুন শাল আমি কিনেছি। তোমার জন্য কিনেছো? এই কত দিন ওটা 4,000? এটা এই দুটো মিলিয়ে 3500। এই হচ্ছে সব জিনিসপত্র।
এতক্ষণ অবধি যে যে শালগুলো তোমাদের দেখালাম সেগুলো সমস্ত হচ্ছে একটা দোকান থেকে নেওয়া। আর তার পাশের দোকান থেকে আমার শাশুড়ির জন্য স্পেশাল একটা স্টোল নিয়েছি। অ্যাকচুয়ালি জুই আর আমার শাশুড়ি এদের দুজনের জন্য স্টোল, আর বাকি সবার জন্য শল। এই স্টোলটা দেখো, এই স্টোলটা আমার অসাধারণ লেগেছে। এটা ডিসপ্লেতে ছিল, আমি আর কিচ্ছু দেখিনি, জাস্ট এটাই নিয়ে নিয়েছি। এটা শাল পেলে ভালো হতো। কাজটা দেখো, এটাও সাদার ওপরে, স্টোলগুলো জামা আমার সাদার মধ্যেই বেশি ভালো লাগছে। আর এটাও যে কোনো কালারের শাড়ির সাথে খুব ভালোভাবে যাবে। জাস্ট কাজটা দেখো, আমাকে বলো। এখানে এরকম ময়ূরের কাজ করা, এখানে এগুলো আরো অন্য কোনো পাখি। আই জাস্ট লাভড দিস। আর এইটা হচ্ছে ফাইনাল শপিং আমার, সেটা হচ্ছে বাবুর, মানে আমার বড় ভাসুরজি। গুজু কার এটা? এটা বদ্দি ভাইয়ের। ওরে বাবা, এটা বদ্দি ভাইয়ের। বদ্দি ভাইয়ের জন্য এই একটা সোয়েটার, ব্যাস। এই হচ্ছে আমার, হ্যাঁ শীতকালে পরার জন্য, রাইট। এই হচ্ছে আমার ফাইনাল শপিং। তোমরা অনেকেই ভাবতে পারো যে পুচকে বা গুজু এদের জন্য কিছু কিনিনি। অ্যাকচুয়ালি এই খাবার এসে গেছে মনে হয়, খুলে দাও। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি গজা এখানে এসে যে কটা সোয়েটার পরছে, জ্যাকেটটা বাদে, ওটা তো ওর অনেক দিন আগের কেনা, সোয়েটারগুলো সব এইবারে কিনে এসছি আর কি, মানে একদম নতুন সোয়েটার। আর পুচকের জন্য তখন একটা সোয়েটার কিনেছি, ফলে ওদের জন্য আর কিছু কিনিনি। বাবুর জন্য তখন কিছু কিনিনি, তাই বাবুর জন্য এখান থেকে কিনলাম, কারণ আমার ইচ্ছে ছিল এরকম একটা লং সোয়েটার ওর জন্য নেওয়ার। ওই জন্যই তখন বাবুর থেকে কিছু নিই, আমাকে দিন, তখন বাবুর জন্য কিছু নিইনি আমি। हाँ आपने एक्स्ट्रा प्लेट्स दे दिया है ना? एक्स्ट्रा प्लेट्स दिया है, स्पून फॉर, हाँ ठीक है। पेन और ये था की 3 प्लेट আছে, ঠিক আছে। एक और प्लेट दे सकेंगे भैया? इसमें हो जाएगा। कहाँ पे? यहाँ पे ना, मैं भी कुछ अभी मैं भी रूम नंबर 508 করে দাও, শান্ত করে দাও। रूम नंबर भी करना पड़ता है? ना ना रूम नंबर यही लिखा होता है। हाँ ठीक है। आप एक और प्लेट और स्पून फॉर्क दे देंगे, मैंने बोला था 4 लोगों के लिए। ओके मैम, दे दूंगा। ठीक है, थैंक यू। তো এই চলো, আমাদের খাবার দাবার এসে গেছে। খাবার দাবার কি কি খাচ্ছে, কে কে খাচ্ছে দেখিয়ে তারপর আজকে ব্লগটা শেষ করব। একটু চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার মা চেঞ্জ করে চলে এসছে, দেখো। আমার মেয়েরও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই সোয়েটারটা খুলে অন্য সোয়েটার পরবে। চলো একটু পরে কথা হবে। তো এই যে আমাদের খাবার দাবার এসে গেছিলো, কালো বক্সে যেগুলো, সেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর মা আর গুজুর জন্য প্রন ফ্রাইড রাইস আর চিলি গার্লিক প্রন অর্ডার করেছিলাম, আমরাও সেগুলো একটু ট্রাই করেছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। বাই।